ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي على ضلالة أبدا أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা বোনেরা, আমি আশা করি আপনারা ওয়াজ নসিহতে শুনে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি আর কোন কাজের জন্য সৃষ্টি করিনি, একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার। আর ইবাদত কাকে বলে, এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম তার ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন নামাজ পড়ার, তাই নামাজ একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা একটা ইবাদত। আল্লাহ হজ করার বিধান দিয়েছেন, তাই হজ একটা ইবাদত। আল্লাহ যাকাত প্রদানের বিধান দিয়েছেন, তাই যাকাত একটা ইবাদত। ইবাদত করার জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং যথারীতি আল্লাহর বিধান পালন করলেই ইবাদত হয়। এই ইবাদতের দ্বারা আল্লাহর কি উপকার? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবে যদি আল্লাহর অনুগত হয়ে যায়, অর্থাৎ আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়,
তবুও এর দ্বারা আল্লাহর বিন্দু মাত্র কোনো উপকার হয় না। পক্ষান্তরে সমস্ত জগৎবাসী সম্মিলিতভাবে যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, এর দ্বারাও আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হয় না। ইবাদত করলেও, মানুষে ইবাদত করলেও আল্লাহর কোনো উপকার হয় না, ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি হয় না। তাহলে এমন কাজ করার জন্য আল্লাহ বিধান দেন কেন? এর সংক্ষিপ্ত জবাব, মানুষ যদি আল্লাহর ইবাদত করে তাহলে উপকার হয় তার নিজের, সে জান্নাতের যোগ্য সাব্যস্ত হয়। মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, এতে আল্লাহর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় তার নিজের, সে জাহান্নামের শাস্তির যোগ্য সাব্যস্ত হয়। সুতরাং মানুষ বিধান পালন করবে একমাত্র আল্লাহ, এটাই আল্লাহর ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান প্রদানের অধিকার আর কারো নাই একমাত্র আল্লাহ ছাড়া। বিধান প্রদানের মালিক হলেন আল্লাহ, আর বিধান পালন করলে বান্দার পক্ষ থেকে সেটা হবে ইবাদত, এর পুরস্কার হলো জান্নাত। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কার কার বিধান পালনের জন্য? কার কার নয়, একমাত্র আল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর বিধান পালনের জন্য। কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মানুষ কার কার বিধান পালন করবে? একমাত্র আল্লাহ। কথাটা স্মরণ রাখুন। তারপর আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের প্রথমের তর্জমাটা শোনার চেষ্টা করুন। আমি আজকে আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নিসা এর 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহ, অর্থাৎ হুকুম পালন করো আল্লাহ। হুকুম লঙ্ঘনের মাধ্যমে আনুগত্য হয় না হুকুম পালন করলে আনুগত্য হয়? তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করার মর্ম হলো হুকুম মানো আল্লাহ। আল্লাহর হুকুম মানার নামই ইবাদত। এটা করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ এখানে যথার্থই আমাদের আদেশ করেছেন, আতিউল্লাহ, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ হুকুম মানো একমাত্র আল্লাহ। কিন্তু প্রশ্ন দাঁড়ায় এর পরবর্তী অংশের উপর। আতিউল্লাহ বলার সাথে সাথেই আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আনুগত্য করো রাসূলের। প্রথমে বলেছেন আনুগত্য করো আল্লাহর, সাথে সাথেই বলেন আনুগত্য করো রাসূলের। তাহলে এবার প্রশ্ন জাগে কিনা, হুকুম কার কার পালন করব? এতক্ষণ তো বুঝেছিলাম একমাত্র আল্লাহ। এতক্ষণ কি বুঝেছিলাম? হুকুম পালন করব একমাত্র আল্লাহর। এখানে এসে আল্লাহ বলেন আল্লাহর হুকুম পালন করো, রাসূলের হুকুম পালন করো। তাহলে একমাত্র আল্লাহর হুকুম পালন রইল কোথায়? আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে যদি আবার রাসূলের হুকুম পালন করতে হয়, তাহলে শুধুমাত্র আল্লাহর হুকুম পালনের বিধান রইল কোথায়? এই প্রশ্নে পরিষ্কার জবাব পাওয়া যায় আরেক আয়াতে। আল্লাহ বলেন,
মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এর মর্ম হলো রাসূল নিজের পক্ষ থেকে কোনো আদেশ করেন না, রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, একমাত্র আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। রাসূল নিজের পক্ষ থেকে বান্দাকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। কাজেই যে ব্যক্তি রাসূলের হুকুম পালন করলো সে প্রকারান্তরে আল্লাহরই বিধান পালন করল। রাসূলের হুকুম মানা মানে আল্লাহরই হুকুম মানা। কেন? রাসূল নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানেরই কি করেন? ব্যাখ্যা করেন। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় আমাদের বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কোন মাসে রোজা রাখা ফরজ আল্লাহ পরিষ্কার ভাষায় মাসের নাম কোরআনে বলেছেন কিনা? বলেছেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমজান মাস কুরআন নাযিলের মাস, এই মাস যে পাবে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। পরিষ্কার বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, দিনের সংখ্যাটা আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনের আয়াতে বলেছেন অস্পষ্ট। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, গোনা বাঁচা কয়েকদিন। রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের মীমাংসায় আল্লাহ বলেন গোনা বাঁচা কয়েকদিন। বলুন তো কয়েকদিন বলতে সুনির্দিষ্ট কোন সংখ্যা বোঝায় না অনির্দিষ্ট? তাইলে কতদিন রোজা রাখবো রমজান মাসে, এটা আল্লাহ কোরআনে সুনির্দিষ্ট ভাবে বলেছেন না অনির্দিষ্ট রেখেছেন? তাহলে অনির্দিষ্ট রাখলে আমরা বুঝবো কিভাবে? হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা রাসূল এইভাবে করেছেন যে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর 29 রোজা রাখতে হবে। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর 30 রোজা রাখতে হবে। আল্লাহ বলেছিলেন রমজান মাসে প্রত্যেক দিন রোজা রাখতে হবে। প্রত্যেক দিনের ব্যাখ্যা আল্লাহর রাসূল করেছেন। কোন বছর 29 রোজা রাখতে হবে, কোন বছর 30 রোজা রাখতে হবে। কোন বছর 29 রোজা রাখতে হবে তাও রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন। কোন বছর 30 রোজা রাখতে হবে তাও রাসূল ব্যাখ্যা করে বলে দিয়েছেন। এবার 29 রোজা রাখবো না 30 রোজা রাখবো, এটা আল্লাহ সুস্পষ্ট ভাবে বলেছিলেন না রাসূল সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন? নিজের পক্ষ থেকে না আল্লাহর কথার ব্যাখ্যা করেছেন? সুতরাং রাসূলের কথা মতে যারা রোজা রাখবে এই রোজা রাখাটা আল্লাহর বিধান পালনে এই জন্য হবে। এই জন্য আল্লাহ বলেন মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য যারা করলো তারা আল্লাহরই আনুগত্য করলো। বুঝে থাকলে বলুন, মুসলমান বিধান পালন করবে কার কার? একমাত্র আল্লাহ। মুসলমান বিধান পালন করবে কার কার? কার কার নয়, একমাত্র আল্লাহ। রাসূলের আনুগত্য করতে বললেন কেন? রাসূল নিজস্ব কোন বিধান এই দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন মাত্র। কাজেই রাসূলের আলাদা কোনো বিধান নাই। রাসূলের প্রদত্ত বিশ্লেষিত বিধানগুলিও মূলত আল্লাহরই বিধান। সুতরাং রাসূলের আনুগত্য করা যেই কথা, আল্লাহর আনুগত্য করা সেই কথা। সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেন মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের হুকুম পালন করলো সে আল্লাহরই হুকুম পালন করলো। রাসূলের বেলায় এই কথাটা বুঝলে ইমাম আবু হানিফার কথা মতো আমরা ইবাদত করব কেন?
ইমাম শাফিঈর কথা মতো আমরা ইবাদত করব কেন? ইমাম মালিকের কথা মতো ইবাদত করব কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল এর ব্যাখ্যা আমরা অনুসরণ করব কেন? ওই প্রশ্নের জবাব বোঝা সহজ হয়ে যায়। রাসূল যেমন ভাবে নিজের পক্ষ থেকে কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের এই ব্যাখ্যা করেন মাত্র, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার প্রসিদ্ধ 4 মাযহাবের 4 ইমাম নিজের পক্ষ থেকে মানুষকে কোনো নির্দেশ দেন না, রাসূলের নির্দেশের এই ব্যাখ্যা করেন মাত্র। কাজেই আল্লাহর বিধান পালনের সাথে সাথে রাসূলের বিধান পালন করা যেমন ভাবে শিরিক নয়, তেমনি ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানার সাথে সাথে 4 ইমামের 4 মাযহাবের 4 ইমামের কথা মানা ও শিরিক নয়। একমাত্র আল্লাহর বিধান পালন করব, রাসূলের কথা মানলে শিরিক হবে না কেন? রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর কথারই ব্যাখ্যা করেন। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানব, 4 মাযহাবের 4 ইমামের কথা মানব কেন? মানলে শিরিক হবে না কেন? তারাও নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথারই ব্যাখ্যা করেন। কাজেই যেভাবে রাসূল নিজের পক্ষ থেকে কথা না বলে আল্লাহর কথার ব্যাখ্যা করার কারণে রাসূলের হুকুম মানলে শিরিক হয় না, ঠিক তেমনি ভাবে 4 মাযহাবের 4 ইমাম নিজের পক্ষ থেকে কোনো আদেশ করেন না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের এই ব্যাখ্যা করেন। এই জন্য 4 মাযহাব মানলেও আল্লাহর সাথে শিরিক হয় না। এই কথাটা আমরা পরিষ্কার ভাবে না জানার কারণে, অনেকের বুঝার অভাবের কারণে বর্তমান সমাজে নূতন একটা ফিতনা মাথা ছাড়া দিচ্ছে। সেই ফিতনাটার নাম হলো লামাযহাবী ফিতনা। এরা বলে আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহ আমাদের আদেশ করেছেন, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানলেই আল্লাহর ইবাদত হয়, অন্য কারো হুকুম মানলে আল্লাহর সাথে শিরিক হয়। সুতরাং আবু হানিফার কথা মানলে আবু হানিফাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো, ইমাম শাফিঈর কথা মানলে ইমাম শাফিঈকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো, ইমাম মালিকের কথা মানলে ইমাম মালিককে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানলে আহমদ বিন হাম্বলকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হলো। এটা এদের মন গড়া অপব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। সামনে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু জরুরি কথা আমি বলতে চাই, কিন্তু সেই কথাগুলি বোঝার জন্য আপাতত যে কথাগুলি বলেছি সেগুলি বুঝেছেন কিনা এবং স্মরণ রাখতে পারবেন কিনা আমার একটু বুঝে নিতে হয়। বুঝে থাকলে বলুন। আবার মানুষ হুকুম পালন করবে কার কার? একমাত্র আল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো বলার সাথে সাথে আতিউর রাসূল বলেছেন, রাসূলের আনুগত্য করো কেন বললেন? একমাত্র আল্লাহর যদি আনুগত্য করতে হয়, অন্য কারো আনুগত্য করলে যদি শিরিক হয়, তাহলে আল্লাহ নিজেই আল্লাহর আনুগত্য করার সাথে সাথে রাসূলের আনুগত্য করার কথা বললেন কেন? এর একমাত্র কারণ, রাসূল নিজস্ব কোনো বিধান দেন না, আল্লাহর বিধানের ব্যাখ্যা করেন। সুতরাং রাসূলের নির্দেশ পালন করা আল্লাহর নির্দেশ পালন করারই নামান্তর। সুতরাং আল্লাহর বিধান পালন করার সাথে সাথে রাসূলের বিধান পালন করা যে কারণে শিরিক নয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান পালন করার সাথে সাথে আবু হানিফার কথা মানা একই কারণে শিরিক নয়, ইমাম শাফিঈর কথা মানা একই কারণে শিরিক নয়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানা একই কারণে শিরিক নয়। যে কারণে আল্লাহর হুকুম মানার সাথে সাথে রাসূলের হুকুম মানা শিরিক নয়, ঠিক তেমনি ভাবে রাসূলের হুকুম মানার সাথে সাথে আবু হানিফার হুকুম মানা শিরিক নয়। কথাটা আরো সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আমার জানা মতে
সারা বিশ্বের প্রায় সমস্ত দেশে একটা সরকারি বিধান আছে। এই বিধান আল্লাহর বিধানও নয়, এই বিধান রাসূলের বিধানও নয়, এই বিধান আবু হানিফার বিধানও নয়, এই বিধান ইমাম শাফিঈর বিধানও নয়। এই বিধানটা হলো সরকারদের একটা বিধান। বিধানটা কি? ট্রাফিক সিগন্যাল আইন। ট্রাফিক সিগন্যাল আইন শহরের রাস্তার মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে, চৌরাস্তার মুখে ট্রাফিক সিগন্যাল লাইট জ্বালানো হয়। সরকারি আইন হইল লাল বাতি জ্বললে গাড়ি চলতে পারবে না, সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে হবে। এইটা কার বিধান? সরকারের। এটা মানলে কি আপনারা একমাত্র আল্লাহর বিধান পালনের কথা ছিল, এখানে যে সরকারের বিধান মানলেন, এই জন্য কি আপনারা সরকারকে আল্লাহর শরীকদার বানাইয়া ফেললেন? এখানে যেমন ভাবে সরকারের বিধান পালন করলেও শিরিক হয় না, ইমাম আবু হানিফার বিধান পালন করলে শিরিক হবে কেন? তোমাদেরকে শিরিকের এত বড় বুথে ধরলো কেন? এরা শিরিকের বুথে ধরছেনি, শিরিকের বুথে ধরছে। শিরিকের বুথ এদের মাথায় শোয়ার। বরং আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, উলুল আমরের হুকুম মানো। প্রথমে বলেছেন আল্লাহর আনুগত্য করো মানে হুকুম মানো, তারপরে বলেছেন রাসূলের আনুগত্য করো মানে রাসূলের হুকুম মানো, এরপরে বলেছেন উলুল আমরের আনুগত্য করো মানে উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের একাধিক তাফসীর আছে, একাধিক ব্যাখ্যা আছে, এর মধ্যে এক ব্যাখ্যা হইল সরকারের হুকুম মানো। আল্লাহ প্রথমে বলেছেন আল্লাহর হুকুম মানো, তারপরে বলেছেন রাসূলের হুকুম মানো, তারপরে বলেছেন উলুল আমরের হুকুম মানো। উলুল আমরের যত ব্যাখ্যা আছে এর মধ্যে এক ব্যাখ্যা হইল সরকার। তাহলে মর্ম দ্বারায় তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, সরকারের হুকুম মানো। তাইলে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানলেই যদি শিরিক হইয়া যায়, তাহলে তো আল্লাহ নিজেই রসুলকে আল্লাহর সাথে শরীকদার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ নিজেই সরকারকে আল্লাহর শরীকদার বানাবার নির্দেশ দিয়েছেন। আসলে শরীকদার নয়। কেন নয়? রসুল নিজের পক্ষ থেকে কোনো হুকুম করেন না, আল্লাহর হুকুমের এই ব্যাখ্যা করেন। বাকি হল সরকারের ব্যাপার। সরকার যদি এমন কোন বিধান দেয় দেশবাসী জনগণের জন্য, যে বিধান একদিকে জনগণের কল্যাণের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়, অপরদিকে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, এই দুই শর্ত। সরকারের বিধান যদি জনগণের কল্যাণের জন্য হয়, দেশের উন্নতির জন্য হয়, এবং আল্লাহর বিধানের সাথে সরকারের বিধান যদি সাংঘর্ষিক না হয়, তাইলে এমন সরকারের বিধান পালন করার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছে। এমন সরকারের বিধান পালনের জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। এমত অবস্থায় সরকারের বিধান পালন করলে শিরিক হবে আল্লাহর সাথে। তাহলে যেখানে সরকারের বিধান পালন করলে পর্যন্ত আল্লাহর সাথে শিরিক হয় না, সেখানে এই লামাযহাবীরা বলে আবু হানিফার বিধান ব্যাখ্যা পালন করলে, আবু হানিফার কথা মানলে আবু হানিফাকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। ইমাম শাফিঈর কথা মানলে ইমাম শাফিঈকে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। সরকার কি আবু হানিফা আর ইমাম শাফিঈর থেকে আরো বড় বুজুর্গ হয়ে গেল নাকি, যে সরকারের বিধান পালনের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, অথচ আবু হানিফার বিধান পালন করলে শিরিক হয়ে যায়? এই জন্য বলছি এই লামাযহাবীদের গাড়ে এই শিরিকের বুট ছোঁয়া রয়েছে। ভালো রকম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এর অর্থ হল যার বিধান পালন করলে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয়, তার বিধান পালন করা যাবে না।
যার বিধান আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হয় না, তার বিধান পালন করলে কোনো গুনাহ হয় না। পরিষ্কার হইল কথা? সরকারের বিধান যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক হবে না, জনগণের কল্যাণমূলক বিধান যদি হয়, দেশের উন্নয়নমূলক বিধান যদি হয়, সরকারের বিধান যদি আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এমন সরকারের বিধান পালনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে আমাদের নির্দেশ দিয়েছে। এর এরকম একটা সরকারি বিধানের নাম হইল ট্রাফিক সিগন্যাল আইন। এরকম একটা সরকারি বিধানের নাম কি? ট্রাফিক সিগন্যাল আইন। সবুজ বাতি জ্বললে গাড়ি সামনে চলবে, অগ্রসর হবে, লাল বাতি জ্বললে গাড়ি দাঁড়িয়ে থাকবে। এই আইন আল্লাহ দিয়েছেন না, এই আইন রাসূল দিয়েছেন, এই বিধান ইমাম আবু হানিফা দিয়েছেন, এই বিধান ইমাম শাফিঈ দিয়েছেন, না একমাত্র সরকার? তাহলে সরকারের বিধানটা পালনীয় কিনা, যে দুইটা মাপকাঠি দিয়া যাচাই করতে হবে। 1 নম্বর, সরকারের বিধানটা জনকল্যাণমূলক কিনা। এই ট্রাফিক সিগন্যাল আইনটা জনগণের জন্য ক্ষতিকর না কল্যাণকর? আবার কল্যাণের ব্যাপারটাও শুধু সরকারে একা একা বুঝলে হবে না, সমস্ত বিবেক সম্পন্নদের বুঝতে হবে। কোন কোন সময় সরকার এমন তরফদার হতে পারে যে শুধু সরকার নিজের স্বার্থ রক্ষা করার জন্য আইন জারি করে, অন্যান্য বিবেকবানেরা সরকারের আইনকে জনকল্যাণমূলক মনে করে না। এই রকম সরকারি আইন আবার বিতর্কিত হইয়া যায়। ট্রাফিক সিগন্যাল আইনটা সরকারের বিতর্কিত আইন নয়, সমস্ত বিবেকবানেরাও বুঝতে পারে যে সরকারের ট্রাফিক সিগন্যাল আইন অবশ্যই জনকল্যাণমূলক। এবার বলুন, সবুজ বাতি জ্বললে যদি গাড়ি চলে আর লাল বাতি জ্বললে যদি গাড়ি থামে, এতে আল্লাহর কোন বিধান পালন করতে অসুবিধা হয়? আল্লাহর কোন বিধানের সাথে সাংঘর্ষিক হয় না। সুতরাং সরকারের যে বিধান সমস্ত বিবেকবানদের দৃষ্টিতে জনকল্যাণমূলক এবং আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক নয়, এমন সরকারের বিধান পালন করলেও যদি শিরিক না হয়, তাহলে যে আবু হানিফা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম শাফিঈ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের ব্যাখ্যা করেছেন, তাদের বিধান পালন করলে শিরিক হবে কেন? বুঝে থাকতে বলুন, মযহাব মানা শিরিক না আল্লাহর বিধানের ব্যাখ্যাই মযহাবে পাওয়া যায়, রাসূলের বিধানের ব্যাখ্যাই মযহাবে পাওয়া যায়? এর একটা সহজ উদাহরণ দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হল তালাক প্রাপ্তা নারীরা অন্যত্র বিয়ে করতে পারে। তালাক প্রাপ্তা নারীরা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। প্রথম স্বামী তালাক দেওয়ার সাথে সাথে না কিছুদিন বিলম্ব করার পর? কিছুদিন বিলম্ব করার। কতদিন বিলম্ব করবে এর সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত। এই কুরু শব্দ অভিধানে এর 2টা অর্থ। কুরু শব্দের আবিধানিক অর্থই 2টা। একটা হইল নারীদের পবিত্রতাকালীন সময়কেও কুরু বলা হয় আরবি ভাষায়, আর একটা হইল নারীদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময়টাকেও অভিধানে কুরু বলা হয়। দেখেন কোরআনে আল্লাহ কুরু শব্দ ব্যবহার করেছেন, এর 2 অর্থ। একটা হইল নারীদের পবিত্রতাকালীন সময়, আর একটা হইল নারীদের ঋতুকালীন সময়, অপবিত্রতার সময়। ঋতুকালীন সময়কেও কুরু বলা হয়, পবিত্রতাকালীন সময়েরও কুরু বলা হয়। এমত অবস্থায় যদি পবিত্রতাকালীন সময় গণ্য করা হয়, তাহলে অপবিত্রতার সময়কে পালন করার উপায় থাকে না। যদি অপবিত্রতাকালীন সময়কে গণ্য করা হয়, পবিত্রতার সময়কে পালন করা যায় না। এমত অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অপবিত্রতাকালীন সময় গণ্য করলে নারীর জন্য
অপেক্ষাকৃত কম দিন অপেক্ষা করেই বিয়ে বসতে পারে, নারীর জন্য সুবিধা হয়। এই জন্য হানাফি মাযহাব হইল যে অপবিত্রতাকালীন সময় তিনটা অপবিত্রতাকালীন সময় অপেক্ষা করেই নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা হানাফি মাযহাব। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3টা পবিত্রতার সময় অপেক্ষা করে নারী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। এটা হইল শাফিঈ মাযহাব। আমার কথা বুঝে থাকতে বলুন, হানাফি মাযহাবটা কোরআন বিরোধী হইল না শাফিঈ মাযহাবটা কোরআন বিরোধী হইল, না উভয় মাযহাবই কোরআনের ব্যাখ্যা হইল? এই জিনিসটা আপনাদের বোঝা দরকার। হানাফি মাযহাব যেমন কোরআন হাদিসের এই ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়, শাফিঈ মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়, মালিকি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়, হাম্বলি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া আর কিছু নয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন। 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। আর রাসূলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। বিসমিল্লাহ মানতে হইলে সূরা ফাতিহা মানতে হবে। সূরা ফাতিহা মানতে হইলে 30 পারা কোরআন মানতে হবে। 30 পারা কোরআন মানতে হলে রাসূলের হাদিসগুলি মানতে হবে। রাসূলের হাদিসগুলি মানতে হইলে 4 ইমামের 4 মাযহাব মানতে হবে। যেই ব্যক্তি বর্তমান দুনিয়ার 4 মাযহাবের 4 ইমামের 4 মাযহাব মানবে না, তার পক্ষে রাসূলের হাদিস মানা সম্ভব হবে না। যার পক্ষে রাসূলের হাদিস মানা সম্ভব হবে না, তার পক্ষে 30 পারা কোরআন মানা সম্ভব হবে না। যার পক্ষে 30 পারা কোরআন মানা সম্ভব হবে না, তার পক্ষে সূরাতুল ফাতিহা মানা সম্ভব নয়। যার পক্ষে সূরাতুল ফাতিহা মানা সম্ভব নয়, তার পক্ষে বিসমিল্লাহ মানা সম্ভব নয়। আপাতত স্মরণ রাখুন, বিসমিল্লাহর ব্যাখ্যা হলো ফাতিহা, ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো রাসূলের সমস্ত হাদিস, রাসূলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। সুতরাং কোন মাযহাব কোরআন হাদিস বিরোধী না সবগুলি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা? কোন মাযহাব কোরআন হাদিস বিরোধী না সবগুলি মাযহাব কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসের ব্যাখ্যা। অথচ আমাদের বর্তমান সমাজে এখনো পরিষ্কার ভাবে এই ফেতনাটা মাথা ছাড়া যায়নি। ফাঁকে 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 দেখা দিচ্ছে, গদিয়ে উঠছে একটা লামাযহাবী ফেতনা নামের একটা নতুন ফেতনা। এরা বলে কোরআন মানি, হাদিস মানি, মাযহাব মানি না। কোরআন মানে, হাদিস মানে, মাযহাব মানে না। তুমি কোরআন মাযহাব না মেনে কোরআন মেনে দেখাও তো। আল্লাহ যে বলেছেন তালাকপ্রাপ্তা নারী 3 কুরু সময় অপেক্ষা করবে দ্বিতীয় স্বামী গ্রহণ করার আগে। এই কুরু শব্দের এক অর্থ পবিত্রতাকালীন সময়, এক অর্থ অপবিত্রতাকালীন সময়। অপবিত্রতাকালীন সময়টা হইল হানাফি মাযহাবের অনুসৃত, পবিত্রতাকালীন সময়টা হইল শাফিঈ মাযহাবের অনুসৃত। তুমি যদি হানাফি মাযহাব মানো না, শাফিঈ মাযহাব মানো না, তাইলে তোমার পক্ষে 3 কুরু কোরআনের ঘোষণা মানার কোনো পথ নাই। বুঝে থাকতে বলুন, কোরআন মানতে, মাযহাব মানতে হবে কেন? কোরআনের ব্যাখ্যা বুঝার জন্য, কোরআনের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। মাযহাব মানতে হবে কেন? রাসূলের হাদিসের ব্যাখ্যা অনুসরণ করার জন্য। এই মাযহাবগুলিতে তাদের নিজস্ব কোনো মতামত নাই, একমাত্র কোরআন হাদিসের ব্যাখ্যা ছাড়া। এর একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন 7 আসমানের উপরে সশরীরে। শুনেছেন আরো কোনদিন? বিশ্বাস করেন আপনারা? মেরাজের রাত্রে রাসূল 7 আসমানের উপরে সশরীরে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে আল্লাহকে দেখেছিলেন কিনা এই কথাটা সুস্পষ্ট ভাবে কোরআনের আয়াতে তো নাই, রাসূলের কোন হাদিসেও নাই। হাদিসে কিছু অস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বলুন, চাক্ষুষভাবে রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই প্রশ্নের সুস্পষ্ট জবাব হাদিসে পাওয়া যায় না, অস্পষ্ট। অস্পষ্ট কথা সঠিকভাবে পালন করতে হইলে সুস্পষ্ট ব্যাখ্যার দরকার। এইবার সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করার জন্য উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এর সুস্পষ্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মেরাজের রাত্রে রাসূল আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু চাক্ষুষ ভাবে আল্লাহকে দেখেননি। এত সুস্পষ্ট কথা হাদিসে ছিল না। আয়েশা ব্যাখ্যা করে বের করেছেন যে আল্লাহ রাসূল আল্লাহকে মেরাজের রাতে চাক্ষুষ ভাবে দেখেননি। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না আয়েশার ব্যাখ্যা? তাইলে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেননি, এই কথাটা কুরআনের কথা, হাদিসের কথা না আয়েশার মাযহাব? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাযহাব। পক্ষান্তরে রাসূলের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় সুযোগ্য মুফাসসিরে কুরআন অতীতেও এই উম্মতে জন্ম হয়নি কোনদিন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। তিনি বলেন, ওই রাসূলের মেরাজ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষ ভাবেই দেখেছিলেন। এটা কি হাদিসের সুস্পষ্ট কথা না ইবনে আব্বাসের ব্যাখ্যা? হ্যাঁ, রাসূল আল্লাহকে দেখেছিলেন মেরাজের রাত্রে, এটা হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা ইবনে আব্বাসের ব্যাখ্যা। রাসূল আল্লাহকে মেরাজের রাত্রে দেখেননি, এইটাও হাদিসের সুস্পষ্ট কথা নয়, এটা আয়েশার ব্যাখ্যা। সুতরাং রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা এই ব্যাপারে উম্মুল মুমিনিন আয়েশার মাযহাব এক আলাদা, ইবনে আব্বাসের মাযহাব আলাদা। আপনি যদি বলেন আমি হাদিস মানি, মাযহাব মানি না, তাইলে বলো তুমি মেরাজের হাদিস মানো কিনা? অবশ্যই মানবে। মুসলমান হইয়া থাকলে হাদিস না মানবে কিভাবে? মেরাজের হাদিস মানবে। এবার তুমি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন কিনা? যদি বলো দেখেননি, তাইলে মেরাজের হাদিস মানলা তুমি আয়েশার মাযহাব মতো। আর যদি বলো রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে দেখেছিলেন, তবু হাদিস মানলা তুমি ইবনে আব্বাসের মাযহাব মতো। সুতরাং মাযহাব না মানলে হাদিস মানার কোনো পথ নাই। মাযহাব না মানলে হাদিস মানার কোনো পথ। এর আরেকটা উদাহরণ দেখো। আমরা যখন নামাজ পড়ি, নামাজের নিয়ত করার পরে হাত ছেড়ে দেই না বেঁধে রাখি? কোন কোন হাদিসে 2 হাত নাভির নিচে বাঁধার কথা আছে, কোন কোন হাদিসে 2 হাত সিনায় বাঁধার কথা আছে। বলুন, নামাজে 2 হাত বাঁধার হাদিস একরকম না ভিন্ন ভিন্ন রকম? আপনারা বলুন তো, 2 হাত সিনায় বাঁধলে পরে নাভির নিচে বাঁধার মতো কোন হাত থাকে? 2 হাত নাভির নিচে বাঁধলে পরে সিনায় বাঁধার মতো কোন হাত থাকে না। সুতরাং তুমি তো মাযহাব মানো না হাদিস মানো। মাযহাব মানার দরকার নাই, 2টা হাদিস মান্না দেখাও। মরণ পর্যন্ত হাদিস মেনে দেখাতে পারবে না, কারণ হাদিস তো এখানে একটা মানলে আরেকটা মানার উপায় থাকে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, পুরুষেরা 2 হাত নাভির নিচে বাঁধবে, নারীরা 2 হাত সিনায় বাঁধবে। বলুন, হানাফি মাযহাব মানলে উভয় হাদিস মানা হইল কিনা? মানা হইল। তাইলে মাযহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ নাই। পরিষ্কার হইল কিনা বিষয়টা? মাযহাব মানা ছাড়া হাদিস মানার কোনো পথ নাই। কারণ মাযহাবে ইমামগণের ব্যক্তিগত কোনো মতামত ব্যক্ত হয় না, কুরআন হাদিসের ওই ব্যাখ্যা বিশ্লেষণ ব্যক্ত হয় মাত্র। ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করার অবকাশ থাকে। এই জন্য ভিন্ন ভিন্ন মাযহাবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই কথাগুলি বুঝলে এবার আমরা সূরা নিসার 59 নম্বর আয়াতটা ধারাবাহিকভাবে বোঝা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে শুরুতেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর হুকুম পালন করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম পালন করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলুল আমরের হুকুম পালন করো। আগেই বলেছি উলুল আমরের 2 ব্যাখ্যা, এক ব্যাখ্যা হইল সরকার, এক ব্যাখ্যা হইল সরকার। উলুল আমরের দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, উলুল আমরের দ্বিতীয় ব্যাখ্যা হল ইসলামের যে বিধান সুস্পষ্টভাবে আল্লাহ কুরআনেও বলেননি, সুস্পষ্টভাবে রাসূল তার হাদিসেও বলেননি,
এরকম বহু বিধান আছে ইসলামের, যা সুস্পষ্ট ভাবে আল্লাহ কোরআনেও বলেননি, রাসূল তার হাদিসেও সুস্পষ্ট ভাবে বলেননি। কেন বলেন না? বলুন, ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল হাদিসে এবং কোরআনে সুস্পষ্ট ভাবে বলে দিলে আমাদের বুঝতে অসুবিধা হইত না সুবিধা হইত? সুস্পষ্ট ভাবে বলে দিলে বুঝতে অসুবিধা হইত না সুবিধা হইত? তাইলে সুস্পষ্ট ভাবে যদি ইসলামের সবগুলি বিধান আল্লাহ কোরআনে বলে দিতেন, আমাদের ইসলামের বিধানগুলি বুঝতে সহজ হইত। সুস্পষ্ট বিধানগুলি যদি আল্লাহর রাসূল তার হাদিসে বলে দিতেন, আমাদের বুঝতে সুবিধা হইত। কিন্তু ইসলামের বহু বিধান কোরআনেও আল্লাহ সুস্পষ্ট ভাবে বলেন না, হাদিসে রাসূলও সুস্পষ্ট ভাবে বলেন না। অনেকগুলি বিধিবিধান আল্লাহ তার কোরআনে অস্পষ্ট রেখে দেন, রাসূলও তার হাদিসে অস্পষ্ট রেখে দেন। এমন কেন করেন? এই প্রশ্নের জবাব বুঝলে সামনের অনেক গুরুত্বপূর্ণ কথা বোঝা আপনাদের জন্য সহজ হবে। এই প্রশ্নের অনেক জবাব মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। সবগুলি জবাবের সারমর্ম হল বান্দাদের সুবিধার জন্য। অনেক বিধান আল্লাহ কোরআনে সুস্পষ্ট ভাবে বলেন না, বান্দাদের সুবিধার জন্য। অনেক বিধান রাসূল তার হাদিসে সুস্পষ্ট ভাবে বলেন না, বান্দার উপকারের জন্য। ক্ষতির জন্য না, উপকারের জন্য। এই উপকারের জন্য কথার দুইটা উদাহরণ আছে, আগেই বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোন মাসে রোজা রাখা ফরজ, মাসের নাম সুস্পষ্ট বলেছেন। কোন মাস? কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ কোরআনে সুস্পষ্ট ভাবে বলেন। কেন বললেন না? বান্দার সুবিধার জন্য। যদি আল্লাহ বলে দিতেন রমজান মাসে তোমাদের জন্য 30 দিন রোজা রাখা ফরজ, রমজান আসা মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ, সংখ্যাটা যদি আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিতেন, তাহলে যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাইত, সেই বছরও ঈদের দিন রোজা রেখে 30-এর সংখ্যা রক্ষা করতে হইত। বান্দার জন্য সুবিধা হইত না অসুবিধা হইত? তাই আল্লাহ অস্পষ্ট রাখলেন কেন কথাটা? বান্দার অসুবিধার জন্য না সুবিধার জন্য? হ্যাঁ, আল্লাহ কোরআনে ইসলামের অনেক বিধান অস্পষ্ট রাখেন বান্দাদের সুবিধার জন্য। হাদিস শরীফে আল্লাহ রাসূল অনেক কথা অস্পষ্ট রাখেন উম্মতের সুবিধার জন্য। এটার একটা উদাহরণ দেখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর কোন রাত্রিটা? আল্লাহর পক্ষ থেকে আমাকে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছিল। লাইলাতুল কদর কোন রাত্রিটা? আল্লাহর পক্ষ থেকে আমাকে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছিল। আমি আমার উম্মতকে বলার জন্য বের হয়েছিলাম। প্রতিমধ্যে এক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর পক্ষ থেকেই আমাকে লাইলাতুল কদরের সুস্পষ্ট তারিখটা আল্লাহর পক্ষ থেকে আমাকে ভুলাইয়া দেওয়া হয়েছে। যে আল্লাহ সুস্পষ্ট তারিখ রসুলকে জানাইয়া দিয়েছিলেন, সেই আল্লাহ রসুলকে ভুলাইয়া দিতেন। এরপরে রসুল বলেন, তবে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে তালাশ করো। 21 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে, 23 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে, 25 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে, 27 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে, 29 তারিখের রাত্রেও লাইলাতুল কদর হতে পারে। যে আল্লাহ যে সুনির্দিষ্ট তারিখ বলে দিয়েছিলেন, ওইটা যদি রসুলকে বুলাইয়া না দিতেন, লাইলাতুল কদরের তারিখের ব্যাপারে যদি আল্লাহর পক্ষ থেকে অস্পষ্টতা সৃষ্টি করে না দিতেন, তাহলে যদি রাসূল ঘোষণা দিতেন সুনির্দিষ্টভাবে নিশ্চিতভাবে 27 তারিখ ওই লাইলাতুল কদর, তাহলে 27 তারিখেই উম্মতে ইবাদত বন্দেগী করত, অন্য রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করত না। বুলাইয়া দেওয়ার কারণে 21 তারিখের রাত্রেও করবে, 23 তারিখের রাত্রেও করবে, 25 তারিখের রাত্রেও করবে, 27 তারিখের রাত্রেও করবে, 29 তারিখের রাত্রেও করবে। নিশ্চিতভাবে বলে দিলে এক রাতের সওয়াব পাইত, অস্পষ্ট রাখার কারণে 5 রাতের সওয়াব পাওয়ার ব্যবস্থা হলো। দুইটা উদাহরণের দ্বারা বুঝলেন কিনা ইসলামের অনেক বিধান আল্লাহ কোরআনে অস্পষ্ট রাখেন কেন? বান্দার অসুবিধার জন্য, সুবিধার জন্য। ইসলামের অনেক বিধান রাসূল তার হাদিসে অস্পষ্ট রাখেন কেন? উম্মতের সুবিধার জন্য।
এই কথা বোঝার পরে এবার সামনে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর বিধান পালন করো, আতিউর রাসূল, রাসূলের বিধান পালন করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলুল আমরের বিধান পালন করো। এই উলুল আমরের 2 নম্বর ব্যাখ্যা। ইসলামের যে বিধান আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সুস্পষ্টভাবে, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের যে বিধান রাসূল তার হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। আর যে বিধান আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেননি, রাসূল তার হাদিসে সুস্পষ্টভাবে বলেননি, ওই বিধান কোরআন হাদিসের আলোকে উদ্ভাবন করার যোগ্যতা যারা রাখে, তারা কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের বিশ্লেষণ করে উদ্ভাবন করে দেবে। এই দায়িত্বটা আল্লাহ একদল মানুষের হাতে অর্পণ করেছেন সূরা নিসা এর 83 নম্বর আয়াতে। সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত মানুষের হাতে ইসলামী বিধানগুলি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে উদ্ভাবন করার দায়িত্ব দিয়েছেন, যাদের মধ্যে সেই যোগ্যতা আছে। এই যোগ্যতা সম্পন্ন লোকদেরকে কোরআন হাদিসের ভাষায় মুস্তাহিদিন বলা হয়, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। আর কোরআন হাদিসের আলোকে বিধানকে উদ্ভাবন করার নাম ইস্তেমবাত। উদ্ভাবনকারীরা হলেন মুস্তাহিদ, উদ্ভাবনের পদ্ধতিটা হলো ইজতিহাদ, আর উদ্ভাবনের নাম হলো ইস্তেমবাত। এইভাবে মুস্তাহিদগণ ইজতিহাদ করে ইসলামের বিধানগুলির বিশ্লেষণ বের করবেন। এই দায়িত্ব মুস্তাহিদগণের হাতে আল্লাহ অর্পণ করেছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। এরা উদ্ভাবন করতে গিয়া যদি ঐক্যবদ্ধ সমাধান দিতে পারেন, তাহলে এই ঐক্যবদ্ধ সমাধানদাতা মুস্তাহিদগণকে উলুল আমর বলা হয়েছে। এটা হলো উলুল আমরের 2 নম্বর বিশ্লেষণ। এটাকে ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। কথাটা আমি আবার, যেহেতু এগুলি কঠিন কথা, আগের থেকেই আপনাদেরকে বলে রাখা দরকার। কেন? কারণ ফিতনা আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। একদল লামাযহাবী নামের ফিতনাবাজ হানাফি মাযহাবের মসজিদে, হানাফি মাযহাব মতে যেই মসজিদে নামাজ হয়, সেই মসজিদে মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময়, ফজরের নামাজের সময় কয়েকটা লামাযহাবী যুক্তি করে ঢুকে। আর এই কয়েকটা লামাযহাবী সারা মসজিদে ছড়াইয়া মুসল্লিদের ফাঁকে ফাঁকে দাঁড়ায়। আর ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন, তখন এই কয়েকটা লামাযহাবী চিৎকার দিয়া মসজিদের ভিতরে আমিন বলা শুরু করে। নামাজ শেষে যখন এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা আজকে নতুন ভাবে এটা কি করলা, তখন তারা বলে দেয়, আমরা হাদিস মতো নামাজ পড়ছি, আমাদের নামাজ ঠিক। যারা আমিন জুড়ে বলে না, এরা হাদিস বিরোধী নামাজ পড়ে, এদের নামাজ হয় না। আরম্ভ হয়ে গেল ফিতনা। আরম্ভ হয়ে গেল কিনা? এই ফিতনাবাজ যেহেতু আমাদের দরজার সামনে দাঁড়ানো, এই জন্য ফিতনা ঘরের ভিতরে ঢুকার আগেই ফিতনা সম্পর্কে সতর্ক হয়ে যাওয়া দরকার। আপাতত এই কথাটার একটা ফিনিশিং দিয়া দিই আপনাদেরকে। সূরাতুল ফাতিহা ইমামে পড়ে শেষ করার পরে মুক্তাদিরা আমিন বলা সুন্নত। মুক্তাদিরা আমিন বলা সুন্নত। এটা হাদিসের দ্বারাই প্রমাণিত, কুরআনের তাফসীরের দ্বারাও প্রমাণিত, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত। ইমাম যখন মাগরিব এশা ফজরের নামাজে সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন, তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। কুরআনের তাফসীরের দ্বারাও প্রমাণিত, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত। এটা নিয়ে কোনো মাযহাবে কোনো ইখতিলাফ নাই। হানাফি মাযহাব মতেও সুন্নত, শাফি মাযহাব মতেও, মালিকি মাযহাব মতেও, হাম্বলি মাযহাব মতেও। কিন্তু আমিন জুড়ে বলবে না আস্তে বলবে, এই ব্যাপারে 2 রকমের হাদিস আছে। কোন হাদিস আছে আমিন জুড়ে বলার কথা, কোন হাদিসে আছে আমিন আস্তে বলার কথা। বুঝে থাকতে বলুন। ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন, মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নাত কিনা? আমিন শুধু জুড়ে বলার কথা হাদিসে আছে না আস্তে বলার কথা আছে? শুধু আস্তে বলার কথা হাদিসে আছে না জুড়ে বলার কথা আছে? এবার জুড়ে বলার হাদিস আমল করলে আস্তে বলার হাদিস থাকে বাকি, আস্তে বলার হাদিস আমল করলে জুড়ে আমিন বলার হাদিস তাকে আমল করার বাকি। এমন ক্ষেত্রে কি লাগে? মুস্তাহিদগণের ব্যাখ্যা লাগে। এমন ক্ষেত্রে কি লাগে? মুস্তাহিদগণের ব্যাখ্যা লাগে। মুস্তাহিদ তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমিন জুড়ে বলার যে হাদিস আছে, এই হাদিসের দ্বারা
আমিন জুড়ে বলা জায়েজ প্রমাণিত হয়। আর আমিন আস্তে বলার যে হাদিস আছে, সেই হাদিসের দ্বারা আমিন আস্তে বলা সব প্রমাণিত হয়। জুড়ে বলার হাদিস দ্বারা জায়েজ প্রমাণিত হয়, আস্তে বলার হাদিসের দ্বারা আমিন আস্তে বলা সব প্রমাণিত হয়। আমিন জুড়ে বললে জায়েজ আছে, আস্তে বললে সব হয়। জুড়ে বলা জায়েজ আছে, আস্তে বললে সব হয়। বুঝলেন কথাটা? তাইলে দুরু হাদিস আমরা মানলাম কিনা? জুড়ে মানা জায়েজ আছে, আর যেহেতু হাদিসে আছে মানলাম। আস্তে বলা সব। এবার বলুন, একটা কাজ একভাবে করলে জায়েজ হয়, আর একভাবে করলে সওয়াব হয়, তখন কোনভাবে করবেন? তাহলে আস্তে বলা সওয়াব, এটা যদি না মানো তুমি, জুড়ে বলা জায়েজ আছে এই কারণে যদি জুড়ে বলতে থাকো, সওয়াব আছে কথার হাদিস না মেনে, জায়েজ আছে কথার হাদিস যদি মানতে থাকো, হে লামাযহাবীরা শোনো, বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে, বিবি নিয়ে জীবন যাপন করার কথাও হাদিসে আছে। বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে, বিবি নিয়ে জীবন যাপন করার কথাও হাদিসে আছে। তালাক দেওয়ার হাদিসের দ্বারা জায়েজ প্রমাণিত, আর জীবন যাপন করার হাদিসের দ্বারা সওয়াব প্রমাণিত। সওয়াবের হাদিস বাদ দিয়া যদি জায়েজের হাদিস আমল করো, তাহলে জীবন যাপন করার হাদিস বাদ দিয়া তালাক দেওয়ার হাদিস আমল কইরা বড় কইরা এরপরে মসজিদ আইয়াও সওয়াবের হাদিস বাদ দিয়া জায়েজ হওয়ার হাদিস আমল করো। বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমিন জুড়ে বলা আস্তে বলার যেভাবে দুই রকমের হাদিস আছে, ঠিক তেমনি ভাবে বিবি তালাক দেওয়া এবং বিবি নিয়ে জীবন যাপন করা দুই রকমের হাদিস আছে। আমার কথা বুঝে থাকতে বলুন, বিবি তালাক দেওয়ার হাদিসটা কি সওয়াব আছে বোঝাবার জন্য, না জায়েজ আছে বোঝাবার জন্য? বিবি নিয়ে জীবন যাপন করার হাদিসটা কি জায়েজ আছে বোঝাবার জন্য, না সওয়াব আছে বোঝাবার জন্য? এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? যেহেতু জায়েজ আছে এই জন্য বিবি তালাক দিয়ে দেওয়া দরকার, নাকি সওয়াব আছে হাদিস আমল করা দরকার? ঠিক তেমনি ভাবে আমিন বলার হাদিস দুই রকম, জুড়ে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো জুড়ে বলার হাদিসটা হলো জায়েজ আছে বোঝাবার জন্য, আস্তে বলার হাদিসটা হলো সওয়াব আছে বোঝাবার জন্য। বলুন, জায়েজ আছে কথার হাদিস অনুকরণ করব, না সওয়াব আছে কথার হাদিস অনুকরণ করব? সুতরাং এই ফিতনাবাজ লামাযহাবীরা এখানে এসে যদি সওয়াব আছে কথার হাদিস বাদ দিয়া জায়েজ আছে কথার হাদিস মানে, তাহলে বড় গিয়া বউয়ের ব্যাপারেও সওয়াব আছে কথার হাদিস বাদ দিয়া জায়েজ আছে কথার হাদিস আমল করো। এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম পালন করো। এর মর্ম হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলেছেন আতিউর রাসূল, আল ইসলামের বিধান রাসূলের হুকুম পালন করো। এর মানে হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। কোন মাসে রোজা ফরজ? কোরআনে পাইছি, এটা কোরআন থেকে গ্রহণ করছি। কতদিন রোজা রাখা ফরজ? রাসূলের হাদিসে পাইছি, যা রাসূলের হাদিস থেকে গ্রহণ করছি। বলেন, কোন মাসে রোজা ফরজ? এই কথা কোথায় পাইছি আমরা? এটা কোরআন থেকে গ্রহণ করছি। কতদিন রোজা রাখা ফরজ? কোরআনে পাইছিলাম না হাদিসে পাইছি? এটা হাদিস থেকে গ্রহণ করছি। এই কথা বুঝেই আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। অনেক বিধান আছে কিনা সুস্পষ্ট ভাবে কোরআনেও নাই, হাদিসেও নাই? আছে কি নাই? যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে তো নাই, রাসূলের কোন হাদিসেও সুস্পষ্ট ভাবে নাই যে রাসূলের প্রথম খলিফা কে হবেন। এই জন্য রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ইজতিহাদ করতে বসলেন, কোরআন হাদিসের আলোকে গবেষণা করতে বসলেন যে কোরআন হাদিসের আলোকে রাসূলের প্রথম খলিফা কে সাব্যস্ত হন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করলেন যে আবু বকর রাসূলের অন্তিম শয্যায় শায়িতকালে রাসূলের স্থলাভিষিক্ত হয়েছিলেন নামাজের ইমামতির জন্য। এই আবু বকর রাসূলের ইন্তেকালের পরে রাসূলের একমাত্র সুযোগ্য খলিফা সাব্যস্ত হন এই মুসলিম উম্মার খেলাফতের জন্য। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন একমাত্র আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা। এই কথাটা আমরা কোরআনের আয়াতে পাইলাম না রাসূলের হাদিসে পাইলাম, না উদ্ভাবনকারীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাইলাম?
উদ্ভাবনকারীদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটাকে ইসলামের পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়। উম্মতের ইজমা বলা হয়। এই যারা যারা ঐক্যবদ্ধ হইলেন এদেরকে সূরা নিসার 59 নম্বর আয়াতে উলুল আমর বলা হয়েছে। অর্থাৎ ইসলামের যে বিধান কুরআনের আয়াতে সুস্পষ্ট ভাবে নাই, ইসলামের যে বিধান রসুলের হাদিসে সুস্পষ্ট ভাবে নাই, সেই বিধান কুরআন হাদিসের আলোকে উদ্ভাবন করতে গিয়া উদ্ভাবনকারীরা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারেন, তাইলে ওই বিধানটা সেখান থেকেই গ্রহণ করো, এই নির্দেশ দিয়ে আল্লাহ ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন। সারমর্ম হইল ইসলামের যে বিধান কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো, ইসলামের যে বিধান হাদিসে পাও সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো, ইসলামের যে বিধান উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পাও সেই বিধান ঐক্যবদ্ধ সিদ্ধান্ত থেকে গ্রহণ করো, উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। এবার বলুন, রমজান মাসে রোজা ফরজ, এই বিধানটা ইসলামের কোথা থেকে গ্রহণ করলাম? কতদিন রোজা ফরজ, এই বিধানটা আমরা কোথা থেকে গ্রহণ করলাম? আবু বকর রসুলের প্রথম যোগ্য খলিফা, এই কথাটা কোথা থেকে পাইলাম? উম্মতের ইজমায়। কোথায় পাইলাম? উম্মতের ইজমায়। উম্মতের ইজমা। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদ্ভাবনকারীরা যদি কুরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না দিয়া এক একজন মুস্তাহিদে এক একটা সমাধান দিয়া থাকেন, তাই এক একজন মুস্তাহিদের এক একটা সমাধানকেই এক একটা মযহাব বলা হয়। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল বলেছেন। এর মর্ম হলো যে উদ্ভাবনকারীরা উদ্ভাবন করতে গিয়া যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারেন, বরং তারা কুরআন হাদিসের আলোকে সমাধান বের করতে গিয়া এক একজনের এক এক সমাধান দেন, তাহলে এক একজন মুস্তাহিদের এক এক সমাধানকেই এক একটা মযহাব বলা হয়। এক একজন মুস্তাহিদের এক একটা সমাধানকেই এক একটা মযহাব বলা হয়। সুতরাং এই যদি কোরআনে না পাও ইসলামের কোন বিধান, হাদিসে না পাও ইসলামের কোন বিধান, উম্মতের ইজমায় না পাও ইসলামের কোন বিধান, তাহলে মুস্তাহিদগণের মযহাবে পাবে সেই বিধান সেখান থেকেই গ্রহণ করো। সুতরাং সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার ঠিকানা সর্বমোট 4টা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর মুস্তাহিদগণের মযহাব। ঠিক। এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যায় না 4 ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মযহাব। চতুর্থ ঠিকানার নাম মুস্তাহিদগণের মযহাব। প্রথম ঠিকানার দিকে নির্দেশ করে আল্লাহ বলেন আতিউল্লাহ, দ্বিতীয় ঠিকানার দিকে নির্দেশ করে আল্লাহ বলেন ওয়া আতিউর রাসূল, তৃতীয় ঠিকানার দিকে নির্দেশ করে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, চতুর্থ ঠিকানার দিকে নির্দেশ করে আল্লাহ বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন। সুতরাং ইসলামের যাবতীয় বিধিবিধান যে 4 ঠিকানায় পাওয়া যায়, এটা ইমাম আবু হানিফার মন গড়া কথা না, ইমাম শাফিঈর মন গড়া কথা না, ইমাম মালিকের মন গড়া কথা না, সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ। যারা মযহাব মানে না আর কয় মযহাব হাদিস মানি মযহাব মানি না, এরা বলে যে ইসলামে যদি কোনো মযহাব থাকতো তাহলে আবু বকরের আলাদা কোনো মযহাব হইল না কেন? আবু বকর ছিলেন রসুলের সর্বপ্রথম খলিফা, উনার কোন মযহাব হইল না কেন? উমর ছিলেন রসুলের দ্বিতীয় খলিফা, উনার কোন মযহাব হইল না কেন? উসমান ছিলেন রসুলের তৃতীয় খলিফা, উনার কোন মযহাব হইল না কেন? আলী ছিলেন রসুলের চতুর্থ খলিফা, উনার কোন মযহাব ছিল না হইল না কেন? রসুলের সাহাবায়ে কেরামের মধ্যে মযহাবের সৃষ্টি হইল না কেন? সমস্ত সাহাবাগণ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আবু হানিফার নামে মযহাব হইল, যে ইসলামী মযহাব কিভাবে হইল? সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে শাফিঈর নামে মযহাব হইল, এটা কিভাবে ইসলামী মযহাব হইল? এই ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন উত্থাপন করে আপনারা যারা কোরআন হাদিস লেখাপড়া করেননি, আপনাদেরকে মারাত্মকভাবে ধাঁধায় ফেলে, বেবা ঠেকায় ফেলে। এই জন্য এই ফতোয়া ছড়াবার আগেই আপনাদের সতর্ক হওয়া দরকার।
এই সমস্ত গণ্য মূর্খরা জানে না আবু বকরের আলাদা একটা মযহাব ছিল, এরা জানে না হযরত উমরের আলাদা একটা মযহাব ছিল, এই গণ্য লামাযহাবী গণ্য মূর্খরা জানে না হযরত উসমানের আলাদা একটা মযহাব ছিল, লামাযহাবী গণ্য মূর্খরা জানে না হযরত আলীর আলাদা একটা মযহাব ছিল, লামাযহাবী গণ্য মূর্খরা জানে না উম্মুল মুমিনিন আয়েশার একটা মযহাব ছিল, গণ্য মূর্খ লামাযহাবীরা জানে না ইবনে আব্বাসের আলাদা একটা মযহাব ছিল, গণ্য মূর্খ লামাযহাবীরা জানে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আলাদা একটা মযহাব ছিল, গণ্য মূর্খ লামাযহাবীরা জানে না সাহাবায়ে কেরামদের মধ্যে যখন মযহাবের উদ্বোধন হইত, মযহাবের উদ্ভব হইত, তখন ভিন্ন ভিন্ন মযহাবের কথা রসুলের সামনে পেশ করা হইত, রসুল উভয় মযহাবকে সমর্থন দিয়া দিতেন, গণ্য মূর্খ লামাযহাবীরা জানে না। এইরকম দুইটা মযহাবের কথা বলি আপনাদের। ইসলামের ইতিহাসে যতগুলি জিহাদের বিবরণ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মাদানী জিন্দেগিতে ঐতিহাসিকদের প্রসিদ্ধ বিবরণ মতে ৬৬টা জাহাজ পরিচালনা করেছেন। কতটা জাহাজ? বর্তমান দুনিয়ার অনেক মুসলমান পর্যন্ত জাহাজ শব্দটা শুনলেই ভয় পায়। কেন ভয় পায়? বিশ্ব সন্ত্রাসীরা ইসলামের জাহাজকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে, এই জন্য জাহাজকে সন্ত্রাস মনে করে। আসল ব্যাপার সম্পূর্ণ বিপরীত। জাহাজ সন্ত্রাস নয়, সন্ত্রাস দমনের ব্যবস্থা। এই বিষয়টাও মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এত চমৎকার ভাবে বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ক্যান্সার নামে যে একটা রোগ আছে, কোন মানুষের শরীরের কোন অঙ্গে যদি ক্যান্সার হয়, এটা মলমের দ্বারা চিকিৎসা হয় না, ট্যাবলেটের দ্বারা চিকিৎসা হয় না। এটার চূড়ান্ত চিকিৎসা হইল যে অঙ্গ ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গ কেটে ফেলে দিতে হয় শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করার স্বার্থে। ঠিক তেমনি ভাবে গোটা মানব সমাজটাই একটা দেহের মতো, আর সন্ত্রাস হল এই দেহের ক্যান্সার, আর ইসলামের জাহাজ বিধান এই ক্যান্সারের অপারেশন। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। পাইক পাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, পাইক পাড়ার পক্ষ থেকে ওয়ালিদুর রহমানের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জাহাজের দৃষ্টান্তটা বুঝতে পেরেছেন? কোন মানুষের শরীরের কোন অঙ্গে যদি ক্যান্সার হয়, এটা যেমন কোন ঔষধের দ্বারা সারে না, অপারেশন ছাড়া, ঠিক তেমনি ভাবে গোটা মানব সমাজটাই একটা দেহের মতো, আর সন্ত্রাস হলো এই দেহের ক্যান্সার, আর ইসলামের পবিত্র জাহাজ বিধান এই ক্যান্সারের অপারেশন। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সমস্ত নামদারি মুসলমানেরা জেহাদকে সন্ত্রাস বলো, তোমরা ভালো রকম জেনে রেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পবিত্র জিন্দেগীর শেষ 10টা বছরে ৬৬টা জাহাজ পরিচালনা করেছিলেন। এবার বলো, তুমি তোমার নবীকে ৬৬টা সন্ত্রাসী কর্মকাণ্ডের আসামি বলবা নাকি? এই সমস্ত জাহাজের মধ্যে একটা জাহাজের নাম ছিল বনি কুরাইজা যুদ্ধ। বনি কুরাইজা এক গোত্রের নাম। এই গোত্রের বিরুদ্ধে জাহাজ করার জন্য আল্লাহ রসুল একদল সাহাবায়ে কেরামদের পাঠাইলেন। বলে দিলেন, এত তাড়াতাড়ি যাবে যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। কিন্তু শেষ পর্যন্ত রাস্তায় তাদের অপ্রত্যাশিত ভাবে এমন দেরি হয়ে গেল যে গন্তব্যস্থলে গিয়ে আর আসরের নামাজ পড়ার সময় বাকি রইল না। এখন গন্তব্যস্থলে গিয়ে পড়তে হইলে আসরের নামাজ কাজা করতে হবে, আর সময়ের ভিতরে পড়তে হইলে রাস্তায় পড়তে হবে। আল্লাহ কুরআনে বলেছেন সময়ের ভিতরে নামাজ পড়ো, রসুল হাদিসে বলেছেন গন্তব্যস্থলে গিয়ে নামাজ পড়ো। এবার কুরআন মতো নামাজ পড়লে রসুলের কথা রক্ষা করা যায় না, রসুলের কথা মতো নামাজ পড়লে কুরআনের কথা রক্ষা করা যায় না। এমত অবস্থায় এই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরামরা গবেষণা করলেন, ইজতিহাদ করলেন। ইজতিহাদ করে তাদের মধ্যে দুইটা মযহাব সৃষ্টি হইল। একদল বললেন কুরআন আমাদের চেয়ে রসুল ভালো বুঝেন, কুরআন বুঝে শুনে এই রসুল বলেছেন গন্তব্যস্থলে গিয়ে পড়ার জন্য, কাজেই সময় না থাকার জন্য আমরা দায়ী না, আমরা গন্তব্যস্থলে গিয়ে কাজা করব। তারা সেখানে গিয়ে কাজা করলেন। আরেক দল বললেন
যে রসুল যখন বলেছিলেন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়বা, তখন গন্তব্যস্থলে গিয়ে আসর পড়ার মতো সময় হাতে ছিল। আমাদের যে অতর্কিত দেরি হয়ে গেল সেটা জেনে শুনে রসুল বলেননি। সুতরাং এখন রসুলের এই নির্দেশ পালন করা যাবে না, এখন কোরআনের নির্দেশ মতো রাস্তায় নামাজ পড়তে হবে। একদল সাহাবায়ে কেরাম রাস্তায় আসরের নামাজ সময়ের ভিতরে পড়লেন, আর একদল সাহাবায়ে কেরাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ কাজা করলেন। একদিনের আসরের নামাজ দিয়া সাহাবায়ে কেরামের মধ্যে কটা মজা হইল? দুটা মজাবের কথা রসুলের সামনে ব্যক্ত করা হলো। রসুল উভয় মজহাবকে সমর্থন দিয়ে দিল। এই পর্যন্তই কথা শেষ নয়। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে। এই রকমের এই ধরনের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে ইসলামের বিধানটা সুস্পষ্টভাবে কোরআনে নাই, সুস্পষ্টভাবে হাদিসে নাই, এবং যারা ইজতিহাদ করেন তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে পারলেন না, ভিন্ন ভিন্ন জনে ভিন্ন ভিন্ন পথ নির্দেশ করলেন। এই পথকেই আরবি ভাষায় মযহাব বলা হয়। ভিন্ন ভিন্ন মুজতাহিদের ভিন্ন ভিন্ন পথ, এক একটা পথের নামই এক একটা মযহাব। আল্লাহ রাসূল বলেন কোন মযহাবে গুনাহ নাই, সব মযহাবে সব। কোন মযহাবে গুনাহ নাই, সব মযহাবে সব। কিন্তু যারা মযহাব মানে না, এদের সওয়াব কামাই করারও কোনো পথ নাই, কোরআন হাদিস মানারও কোনো পথ নাই, জান্নাতে যাওয়ারও কোনো পথ নাই, জাহান্নাম থেকে বাঁচারও কোনো পথ নাই। এবার বুঝে থাকতে বলুন, ভিন্ন ভিন্ন মুজতাহিদের ভিন্ন ভিন্ন মতের নাম এক একটা পথ, ভিন্ন ভিন্ন মতের নাম এক একটা পথ। সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টি হয়েছিল, আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়েছিল। রসুল সরাসরি শুধু সমর্থন নয়, উভয় মাযহাবের সওয়াব আছে বলে সহিহ হাদিসে ঘোষণা করে দিয়েছেন। এবার শুনুন, হযরত আবু বকরের আলাদা একটা মাযহাব ছিল, হযরত উমরের আলাদা একটা মাযহাব ছিল, ইবনে মাসউদের আলাদা একটা মাযহাব ছিল, ইবনে আব্বাসের আলাদা একটা মাযহাব ছিল, উম্মুল মুমিনিনের আলাদা একটা মাযহাব ছিল। লা মাযহাবি গণ্য মূর্খরা জানে না। আমি যদি সবগুলির উদাহরণ দিতে যাই রাত পোহায় যাবে, আলোচনা শেষ হবে না। শুধু প্রথম দুই খলিফার দুইটা মাযহাবের উদাহরণ দিয়া এই প্রসঙ্গটা সমাপ্ত করি। বলুন, রসুলের প্রথম খলিফাকে? রসুলের দ্বিতীয় খলিফাকে? উমর। হযরত আবু বকরের মাযহাব ছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো রমজান মাসের প্রতিদিন, যে কোন রমজান মাসের প্রতি রাত্রে মসজিদে গিয়ে তারাবির নামাজ প্রত্যেক দিন জামাতের সাথে পড়েননি। 2-3 দিন পড়ছেন, এর বেশি পড়েননি। কাজে আমরাও প্রতিদিন মসজিদে গিয়ে তারাবির নামাজ জামাতের সাথে পড়ব না। এটা কার মাযহাব? এটা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেমন ভাবে আল্লাহ রসুল রমজানের প্রতি রাত্রে মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবি পড়েননি, তেমনি ভাবে আবু বকরও রমজানের প্রতি রাত্রে মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবির নামাজ পড়েননি। আবু বকরের মাযহাবটা রসুলের হাদিস বিরোধী ছিল না, হাদিসের পক্ষে ছিল, হাদিসের পক্ষে ছিল। হযরত আবু বকরের ইন্তেকালের পর উমর যখন খলিফা হইলেন, রসুলের দ্বিতীয় খলিফা, তখন উমর বললেন রাসূল কেন 3 দিনের বেশি মসজিদে তারাবির নামাজ জামাতের সাথে পড়তে গেলেন না, তাও হাদিসে উল্লেখ আছে। সেটা হইল, রসুল প্রথম দিন যখন তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে গেছিলেন, আশপাশের মুসলমানেরা জামাতে শরীক হয়েছিল। দ্বিতীয় দিন যখন গেছিলেন, জামাত অনেক বড় হয়ে গেল। তৃতীয় দিন যখন গেছিলেন, তখন জামাত কল্পনাতীতভাবে বড় হয়ে গেল। তখন আল্লাহ রসুল বলেন, তারাবির নামাজের জামাতের প্রতি মুসলমানদের যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এমত অবস্থায় আমি যদি প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, আমার আশঙ্কা হয় তারাবির নামাজ জামাতে পড়া আমার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। যদি ওয়াজিব হইয়া যায়, তখন যদি কোনো উম্মত কোনোদিনও জামাতে শরীক হইতে না পারে, গুনাহগার হয়ে যাবে। তাই আমার উম্মতকে গুনাহগার হওয়ার থেকে বাঁচাবার জন্য আমি আর বাকি দিনগুলি তারাবির নামাজের জামাতে গেলাম। বর্তমানে যেহেতু রসুল দুনিয়াতে নাই, এখন আমরা সবাই মিলে তারাবির নামাজ রেগুলার জমাতে পড়লেও আর ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই। সুতরাং আমরা এখন থেকে রেগুলার তারাবির নামাজ জমাতের সাথে পড়ব। এইভাবে হযরত উমর তারাবির নামাজ প্রতিদিন জমাতের সাথে পড়ার ব্যবস্থা করলেন। এটা কার মাযহাব? লা মাযহাবির আর বাহের মাযহাব। বলেন, এটা কার মাযহাব? এটা উমরের মাযহাব। তারাবির নামাজ রেগুলার জমাতে পড়ব না, এটা কার মাযহাব? আবু বকরের মাযহাব। তারাবির নামাজ রেগুলার জমাতে পড়ব, এটা কার মাযহাব? তাইলে
আবু বকরের আলাদা একটা মজাব ছিল, লা মযহাবি নামের গণ্য মূর্খরা জানে না। হযরত উমরের আলাদা একটা মজাব ছিল, লা মযহাবি নামের গণ্য মূর্খরা জানে না। সুতরাং যা জানো না তা নিয়ে নাক গলাইতে যাইও না। সাহাবায়ে কেরামের মধ্যে অসংখ্য অগণিত মজাব ছিল, চার মজাবের চার ইমাম সাহাবায়ে কেরামের সমস্ত মযহাবকে চার মযহাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন। আমাদের বর্তমান দুনিয়াতে এই মযহাবের বিরুদ্ধে যে মযহাব কুরআনের আয়াতের দ্বারা প্রমাণিত, সূরা নিসার 59 নম্বর আয়াতের দ্বারা মযহাব প্রমাণিত, সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা মযহাব প্রমাণিত, বিভিন্ন আয়াতের দ্বারা বিভিন্ন হাদিসের দ্বারা যে সমস্ত মযহাব প্রমাণিত, যে সমস্ত মযহাব সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে সমস্ত মযহাব রাসূলের 4 খলিফার মধ্যে ছিল, এই সমস্ত মযহাবের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য যারা আদা জল খেয়ে নেমেছে, এরা বলে কুরআন মানি, হাদিস মানি, মযহাব মানি না। কথা সত্য, মতলব খারাপ। এই সমস্ত কুমতলবীরা এরা বলে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত পড়া বেদাত। মুসান্নাফে ইবনে আবি সাইবা নামের হাদিসের কিতাবে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। রাসূল বিদআত করতেন? বলেন, হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। লামাযাবিরা কয় 20 রাকাত পড়া বেদাত। কারে বেদাতি সাব্যস্ত করলো? এরা বলে তারাবির নামাজ 8 রাকাত। কিভাবে দলিল দেয়? রাসূলের হাদিস দিয়া দলিল দেয়। কি হাদিস? এবার শুনুন, মজার কথা, মজার কথা। কোন হাদিস দিয়া লামাযাবিরা তারাবির নামাজ 8 রাকাত কথার দলিল দেয়? মজার কথা শুনুন। হাদিস শরীফে উল্লেখ আছে, এশার নামাজের পরে ফজরের নামাজের আগে যে নামাজগুলি পড়া হয় এইগুলিকে রাতের নামাজ বলা হয়। কিসের নামাজ? রাতের নামাজ। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন। বলুন, 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? 8 রাকাত। এই হাদিস দিয়া লামাযাবিরা দলিল দেয় তারাবির নামাজ 8 রাকাত। না, এখনো আমাদের হাসার সময় আসেনি, হাসবেন একটু পরে। সেটা হলো, যেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বিতির সহ রাতের নামাজ 11 রাকাত পড়তেন, এখানে বিতিরের 3 রাকাত বাদ দিলে 8 রাকাত থাকে। এই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। এখন হাসেন না কেন? কি হইল? যে হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাস পড়তেন। 12 মাস 8 রাকাত রাতের নামাজের নাম তারাবি না তাহাজ্জুদ? তাহলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দেয়? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দেয়। অথচ অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। এবার বলুন, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই হাদিসেই উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ আল্লাহ রাসূল শুধুমাত্র রমজান মাসে পড়তেন। বলুন, 8 রাকাতেরও হাদিস আছে কিনা? 20 রাকাতেরও হাদিস আছে কিনা? 8 রাকাতের হাদিস রমজানের না 12 মাসের? 20 রাকাতের হাদিস 12 মাসের না রমজানের? তাইলে কি করলো এই লামাযাবি গণ্ড মূর্খরা? কি করলো? তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। এক গাইয়ের বাছুর নিয়ে আরেক গাই দোয়াইতে গেল। এইরকম দান্দালি ছাড়া লামাযাবিদের অস্তিত্ব টিকাবার কোন উপায় নেই। আমার এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন, শুধু কোরআনেই ইসলামের সবগুলি বিধান, শুধু রাসূলের হাদিসেই না উম্মতের ইজমায়ও, মুজতাহিদগণের মযহাবেও? ইসলামের কিছু বিধান কোরআনে আছে, কিছু বিধান হাদিসে আছে, কিছু বিধান উম্মতের ইজমায় আছে, আর কিছু বিধান ইমামগণের মযহাবে আছে। কথা পরিষ্কার হলো? কাজেই
ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার বিকল্প কোনো পথ নাই মযহাব মানা ছাড়া। এই মযহাবের বিরুদ্ধে বর্তমান দুনিয়ায় যারা বিশুদ্ধার করতেছে তথাকথিত লামাযহাবীরা, এই সমস্ত বিশুদ্ধারকারীদের একজন আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, আর একজন আছে গণ্ডমূর্খ। কজন এই মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে বর্তমান, আর একজন আছে গণ্ডমূর্খ, যেই লোকটা অল্প বিদ্যা ভয়ঙ্কর হইয়া এই মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে ইন্টারনেটের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এটার নাম হইল মতিউর রহমান জালমদনী। আর যেই গণ্ডমূর্খ লোকটা ইসলামের মযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছে ইন্টারনেটের মাধ্যমে, এই গণ্ডমূর্খটার নাম হইল ডাক্তার জাকির নায়েক। মযহাবের একটা দুশ্মনের নাম মতিউর রহমান, আর একটা দুশ্মনের নাম জাকির নায়েক। একটা একটা করে এদের অবস্থা আমি বলি, আপনারা শুনুন। ডাক্তার জাকির নায়েক তার এক বক্তৃতায় বলে, বর্তমান দুনিয়ায় একদল মুসলমান নিজেদের পরিচয় দেয় কয় আমরা হানাফি, আর একদল মুসলমান নিজেদের পরিচয় দেয় বলে কয় আমরা শাফি, আর একদল মুসলমানে কয় আমরা মালিকি, আর একদল মুসলমানে কয় আমরা হাম্বলি। আমি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যের মর্মটা আপনাদেরকে শোনাই, শুধু শুননার আর বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বেঠিক কিচ্ছু বলবেন না, এইগুলি আমি বলবো পরে, ঠিক আছে? আপনারা হাও বলবেন না, নাও বলবেন না, ঠিকও বলবেন না, বেঠিকও বলবেন না। ডাক্তার জাকির নায়েকের বক্তব্যটা শুধু শুনুন, মন্তব্য আমি পরে করব। ডাক্তার জাকির নায়েক বলে যে একদল মুসলমানে বর্তমান দুনিয়াতে নিজেদের হানাফি কইয়া পরিচয় দেয়, আরেক দলে নিজেদের শাফি কইয়া পরিচয় দেয়। কয় আমি জিজ্ঞাসা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না শাফি ছিলেন? কয় আমি বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফিও ছিলেন না, শাফিও ছিলেন না, তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতকে তাই হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি ছিলেন না, তার কোন উম্মত হানাফি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফি ছিলেন না, তার কোন উম্মত শাফি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মালিকি ছিলেন না, তার কোন উম্মত মালিকি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাম্বলি ছিলেন না, তার কোন উম্মত হাম্বলি হতে পারে না। এটা হলো জাকির নায়েকের বক্তব্য। এইবার আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মত ছিলেন কিনা সাহাবা? সব উম্মতই সাহাবা না একদল উম্মত সাহাবা? আর একদল উম্মত ছিলেন কিনা তাবেঈন? সব উম্মতই তাবেঈন না একদল উম্মত তাবেঈন? আর একদল উম্মত ছিলেন কিনা তাবে তাবেঈন? সব উম্মতই তাবে তাবেঈন না একদল উম্মত তাবে তাবেঈন? এবার এই গণ্যমূর্খ জাকির নায়েক, তোমার কোরআন তেলাওয়াত সহি নয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালারুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপরদিকে কোরআন তাকে লানত করতে থাকে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এই কোরআন তেলাওয়াতকারীকে যে একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকে, অপরদিকে কোরআন তাকে লানত করতে থাকে, এটা হইল যে কোরআনের সহি তেলাওয়াত করে না। এদের মধ্যে একজন হইল ডাক্তার জাকির নায়েক। আমি জিজ্ঞাসা করি, হে গণ্যমূর্খ জাকির নায়েক, তুমি তো কোরআনের সহি তিলাওয়াত জানো না, তোমারে কে কইছে ইসলামের বিধান নিয়ে নাক গলাইতা? তোমার বক্তব্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মুসলমান ছাড়া কিছু ছিলেন না। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ভাবে হানাফি ছিলেন না, শাফি ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত হানাফি হতে পারে না, শাফি হতে পারে না, মালিকি হতে পারে না, হাম্বলি হতে পারে না। আমি জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন না তাবী ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, তাবী ছিলেন? তাইলে এখন কি হইল? তোমার এই মন গড়া বক্তব্য গেল কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ভাবে সাহাবী ছিলেন না, কিন্তু তার একদল উম্মত সাহাবা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবী ছিলেন না, তার একদল উম্মত তাবী ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবে তাবী ছিলেন না, তার একদল উম্মত তাবে তাবী ছিল। সুতরাং তোমার বক্তব্য আগাগোড়া গলত। এরপর দেখুন, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না। এটা একটা কুফরি কথা। যে ব্যক্তি বিশ্বাস করবে আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছাড়া আর কিছু ছিলেন না,
সে আর মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়। আমি জিজ্ঞেস করি, আপনাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন না শফিউল মুজনিবিন ছিলেন? রহমতুল্লিল আলামিন কে ছিল? জাকির নায়েকের বাপ খাতামুন নবীন কে ছিল? জাকির নায়েকের দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন ছিলেন। কোন উম্মতে যদি দাবি করে কাফের হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিন ছিলেন, কোন উম্মতে যদি দাবি করে কাফের হয়ে যাবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যা ছিলেন উম্মত তা হতে পারে না, উম্মত যা হতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ তা ছিলেন না। এত দূর যাবেন কেন? আসেন আপনাদের মসজিদে। মসজিদের নামাজের জমাত যিনি পরিচালনা করেন তার পরিচয়, মসজিদের নামাজের জমাতের জন্য যিনি আযান দেন তার পরিচয়, যারা গিয়া জমাতে শরীক হয় তার পরিচয়। এক মসজিদের এক নামাজের এক জমাতে একজনের পরিচয় ইমাম, এই পরিচয় অন্য কারো হতে পারে না। আরেকজনের পরিচয় মুয়াজ্জিন, এই পরিচয় আর কারো হতে পারে না। আরেকজনের পরিচয় মুক্তাদি, এই পরিচয় আর কারো হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একদল উম্মতের পরিচয় হানাফি, এরা শাফি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় শাফিঈ, এরা মালিকি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় মালিকি, এরা হাম্বলি হতে পারে না। আরেকদল উম্মতের পরিচয় হাম্বলি, এরা শাফি হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি শাফি হবেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি শাফিঈ নির্বিশেষে ইসলামের সমস্ত মাযহাবগুলির অনুমোদনদাতা ছিলেন। এই কথাটা আপনাদের কেমনে বোঝাই? কেউ যদি বলে শেখ হাসিনা স্বাস্থ্যমন্ত্রী না সমাজ কল্যাণ মন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, একটাও না, একটাও না। শেখ হাসিনা সমাজ কল্যাণ মন্ত্রী হবে কেন? শেখ হাসিনা কি নাম স্বরাষ্ট্রমন্ত্রী হবে কেন? শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী হবে কেন? শেখ হাসিনা সকল মন্ত্রীদের অনুমোদনদাতা। যেমন ভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, পররাষ্ট্রমন্ত্রী নয়, শিক্ষামন্ত্রী নয়, স্বাস্থ্যমন্ত্রী নয়, সমাজ কল্যাণ মন্ত্রী নয়, সকল মন্ত্রীর অনুমোদনদাতা। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হানাফি নন, শাফিঈ নন, মালিকি নন, হাম্বলি নন, সব মাযহাবের অনুমোদনদাতা। এই একটা গণ্ড মূর্খ লোক যে ইসলামের কোন বিধিবিধান বুঝার মতো যোগ্যতা তো রাখেই না, কুরআন সহিহ তেলাওয়াত করার মতো যোগ্যতা রাখে না। এই গণ্ড মূর্খটা ইলেকট্রনিক মিডিয়াকে কেন্দ্র করে ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়াতে মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার চলে যাচ্ছে। এই লামাযাবিদের মুখপাত্র একটাই, হল গণ্ড মূর্খ। লামাযাবিদের আরেকজন মুখপাত্র বর্তমান দুনিয়াতে ইন্টারনেটে কাজ করে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ওইটা গণ্ড মূর্খ নয়, এটারে আমি বলি নিমুল্লাহ। নিমুল্লাহ, এটার নাম মতিউর রহমান আল মাদানী নয়, জাল মাদানী। মদিনার জন্মগ্রহণকারীও নয়, মদিনার বংশোদ্ভূত নয়, সে ভারতের বাংলা ভাষাভাষী। সে ওইখানে লেখাপড়া করিয়া ওইখানে বসে বসে দাম্মাম শহরে বসে বসে সারা দুনিয়ার হানাফি মাযহাবের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে, সারা দুনিয়ার 4 মাযহাবের অনুসারীদের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছে। এই সমস্ত লামাযহাবীরা বলে পুরুষের নামাজে আর নারীর নামাজে কোনো বেশকম নেই, পুরুষের নামাজে আর নারীর নামাজে কোনো ব্যবধান নেই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত পুরুষরা শরীয়ত সম্মত কারণ ছাড়া মসজিদের জমাতে শরীক হয় না, আমার মন চায় তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই। 2 দল মানুষের কারণে এদের ঘরে আগুন দিলাম না, একদল হলো নারী আর একদল হলো শিশু। ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিলে নারীরা যাবে কোথায়? ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিলে শিশুরা যাবে কোথায়? এই হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন, পুরুষরা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, নারীরা নয়। আরো সুস্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। এবার বলুন, পুরুষ নামাজ পড়ার উত্তম জায়গা কোথায়? নারীদের নামাজ পড়ার উত্তম জায়গা কোথায়? ঘরের কোণায়। এরপরেও এই সমস্ত লামাযাবি ফিতনাবাজেরা বলে পুরুষের নামাজে আর নারীর নামাজে বেশ কম নাই। স্মরণ রাখবেন,
জুম্মার নামাজ পুরুষের উপর ফরজ, নারীর উপর ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের উপর ওয়াজিব, নারীর জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ, তারাবির নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নাত, নারীর জন্য সুন্নাত নয়। পুরুষের নারী নামাজে ব্যবধান নাই। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, একটা পুরুষ যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে, বাকি সর্বাঙ্গ খোলা রেখে নামাজ পড়ে ফেলে, শরীর খোলা রাখার কারণে নামাজ মাকরুহ হতে পারে, কিন্তু নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকার কারণে কোন রকমে আদায় হয়ে যাবে কিনা? আদায় হয়ে যাবে। একটা নারীও যদি নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখেই নামাজ পড়ে ফেলে, নামাজ হবে? তাইলে পুরুষের নামাজে নারীর নামাজে ব্যবধান হইল না কোথায়? এই নামাজ হাবিরা, তোমাদের মন গড়া বক্তব্যের নাম ইসলাম নয়। ইসলামের বিধান কোরআনে আছে, ইসলামের বিধান হাদিসে আছে, ইসলামের বিধান উম্মতের ইজমায় আছে, ইসলামের বিধান ইমামগণের মযহাবে আছে। তোমাদের মন গড়া বক্তব্য ইসলামের বিধান নয়। আরেকটা মজার কথা শুনুন, এই ফিতনাবাজ লামাযাবেরা একদিকে বলে যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, এই জন্য না পুরুষরা যেমন ভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, তেমনি ভাবে নারীরাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এটা হলো এদের একটা ফতোয়াবাদী। আরেকটা ফতোয়াবাদী হইল এই লামাযাবীদের, নারীরা মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে এবং চেহারা খোলা রাখতে হবে। দুইটা ফতোয়া একত্র করলে ফলাফল কি বের হয়? ফলাফল বের হয় মতলব খারাপ। ফলাফল কি বের হয়? এবার বোঝার চেষ্টা করুন মতলব খারাপ কি। আমাদের সমাজে একদল মানুষ আছে যারা বলে নারী পুরুষ সমান সমাজে, আর একদল মানুষ আছে যারা বলে নারী পুরুষ সমান নামাজে। যারা বলে নারী পুরুষ সমাজে সমান এরা হইল নারীবাদী, আর যারা বলে নারী পুরুষ নামাজে সমান এরা হইল লামাযাবী। বুঝে থাকতে বলুন, কদল লোকে বলে নারী পুরুষ সমান, একদল নারীবাদীরা বলে নারী পুরুষ সমান, আর একদল লামাযাবীরা বলে নারী পুরুষ সমান। এই সমাজে যারা বলে নারী পুরুষ সমান, এদেরকে জিজ্ঞাসা করি, নারী পুরুষ যদি সমান হয়ে থাকে তাহলে পুরুষের যেমন 4টা বিবি রাখার অধিকার আছে, তোমার বিবিরও 4টা স্বামী রাখার অধিকার আছে। তোমার ঘরে বন্দি করে রেখেছে কেন? আরো 3 স্বামীর ঘরে বিয়া দাও না কেন? সমাজে যারা কয় নারী পুরুষ সমান, সমাজের যে সমস্ত নারীরা বলে নারী পুরুষের সমান অধিকার, এই সমস্ত নারীদের জিজ্ঞেস করি, কোরআন পুরুষকে একসাথে 4 বিয়া করার অধিকার দিছে। যদি নারীরা পুরুষের সমান অধিকার হয় তাহলে এই সমস্ত নারীবাদী নারীরা তোমরা 1 স্বামীর ঘরে বসে আছে কেন? আরো 4 স্বামীর ঘরে যাও না কেন? গেল যারা বলে সমাজ, যারা বলে নারী পুরুষ সমান। এইবার আসেন যারা বলে নামাজে নারী পুরুষ সমান, এরা কারা? এরা লামাযাবী। ওই সমাজে যারা নারী পুরুষ সমান বলে, আসলে তারাও আন্তরিকভাবে সমান জানে না, সমান বিশ্বাস করে না, কুমতলবে কয়। কুমতলবটা কি? এই সমান অধিকারের স্লোগান দিয়া নারীদেরকে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দেখতে চায়। কি করতে চায়? সমাজে যারা নারী পুরুষ সমান কয় এরা নারীরারে পথে ঘাটে দেখতে চায়, আর নমাজে যারা নারী পুরুষ সমান কয় এরা নারীরারে মসজিদের ভিতরে দেখতে চায়। মসজিদের ভিতরে দেখতে যায়, তার প্রমাণ কয় নারীরা মসজিদে যাইতে হবে, চেহারা খোলা রাখতে হবে। মতলবটা কি? আরো পরিষ্কার বাকি রইল মতলবটা কি? অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। বলুন, আল্লাহ রাসূল নারীদেরকে পুরুষের মসজিদ উত্তম বলেছেন না তাদের ঘরের কোণা উত্তম বলেছেন? নারীদেরকে তাদের ঘরের কোণা উত্তম বলেছেন। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা ঘরে নামাজ পড়ে ফেলে, নামাজ হবে না, না সওয়াব নষ্ট হবে? সওয়াব নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে কোন নারীও যদি মসজিদে গিয়া জমাতে শরীক হয়, নামাজ হবে না তা নয়, সওয়াব নষ্ট হবে। বুঝে থাকতে বলুন, পুরুষের নামাজের সওয়াব নষ্ট হয় কিভাবে পড়লে? জমাত ছাড়া একা একা পড়লে। নারীর নামাজের সওয়াব নষ্ট হয় কিভাবে পড়লে? মসজিদে গিয়া জমাতে শরীক হইলে।
কথা পরিষ্কার হইল? এবার শুনুন, কোন পুরুষ যদি মসজিদের জমাতে না গিয়া ঘরে নামাজ পড়ে ফেলে, সব নষ্ট হইল মানে আখেরাতের ক্ষতি হইল। সব নষ্ট হইল মানে আখেরাতের ক্ষতি হইল, দুনিয়ার কিছু উপকার হইল। মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে আসা যাওয়ার পরিশ্রম থেকে বাঁচলো, মসজিদে যাইতে হইলে যদি গাড়ি নিয়ে যাইতে হইতো তেল খরচ বাঁচলো। ক্ষতি হইল আখেরাতের, লাভ হইল দুনিয়ার। নারী যদি মসজিদের জমাতে যায়, সব নষ্ট, দুনিয়ারও ক্ষতি। এটার নাম হইল আমও গেল সালাও গেল। আমও গেল। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, আম গেল সালা রইল। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, কি গেল কি রইল? আম গেল সালা রইল। নারী যদি লামাজাবিদের কথায় মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, আখেরাতেরও ক্ষতি, দুনিয়ারও ক্ষতি। আমও গেল সালাও গেল। একটা মেয়ে লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল মদিনা শরীফের মসজিদে গিয়া রসুলের ইমামতিতে জমাতে শরীক হইয়া নামাজ পড়তে। কেন? আপনারা জানেন মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন নারী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইল মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, এই সবটাই তুমি ঘরের কোনায় একা একা বললে ভাইবা, তোমার জন্য জমাতে শরীক হওয়ার অনুমতি নাই। রাসূল নিষেধ করেন, লামাজাবিরা আদেশ করে। রাসূল নিষেধ করেন, লামাজাবিরা আদেশ করে। সুতরাং লামাজাবিরা রাসূলের হাদিস মানে না। এরা আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য বলে আমরা হাদিস মানি, মযহাব মানি না। এটা একটা দুঃখাবাদী কথা। হাদিস মানি, মযহাব মানি না। মযহাব না মানলে হাদিস মানার কোনো পাপ নাই। এই জন্য আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আয়াতের মর্মটা আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ বলেন, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো। এর মানে হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও, সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এরপরে বলে আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। এর মানে হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও, সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এর মানে হলো ইসলামের যে বিধান উম্মতের ইজমায় পাও, সেই বিধান উম্মতের ইজমাত থেকে গ্রহণ করো। ওয়া উলিল ফাইন তানাদাতুম, এর মর্ম হলো ইসলামের যে বিধান ইমামগণের মযহাবে পাও, সেই বিধান ইমামগণের মযহাব থেকে গ্রহণ করো। বুঝে থাকলে বলুন, এই আয়াতের মধ্যে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার কতটা ঠিকানা বলে দিয়েছেন। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, উম্মতের ইজমা, মুস্তাহিদগণের মযহাব, ইমামগণের মযহাব। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, উম্মতের ইজমা, ইমামগণের মযহাব। তার ঠিকানায় ইসলামের যাবতীয় বিধিবিধান তার ঠিকানার থেকে গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, রাসূলও আমাদেরকে বলেছেন। পরিশেষে একটা জরুরি কথা বলে বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো কোন দেশের মুসলমান কার মযহাব মানবে? কোন দেশের মুসলমান কার মযহাব মানবে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের মুসলমানদের মুফতি বানাইয়া পাঠাইছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, কোথা থেকে তুমি ইয়ামানবাসী মুসলমানদের সমস্যাবলীর সমাধান দিবা? মুআয বলেছিলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন, ইসলামের যে বিধান কোরআনে না পাও, সেই ব্যাপারে ইয়ামানবাসী মুসলমানদের সমাধান কোথা থেকে দিবা? হযরত মুআয বলেছিলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল বলেন, যে বিধান আল্লাহর কোরআনেও না পাও, রাসূলের হাদিসেও না পাও। এই হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ইসলামের অনেক বিধান আছে, পরিষ্কারভাবে কোরআনেও পাওয়া যাবে না, পরিষ্কারভাবে হাদিসেও পাওয়া যাবে না। তাই রাসূল মুআযকে জিজ্ঞাসা করলেন, ইসলামের যে বিধান কোরআনেও না পাও, রাসূলের হাদিসেও না পাও, সেই ব্যাপারে ইয়ামানবাসীদের মুসলমানদের কোথা থেকে সমাধান দিবা? মুআয বলেন, কোরআন হাদিসের আলোকে আমি গবেষণা করে বের করে দেব। এই দেখেন, কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করে দেওয়ার কথা রাসূলের সামনে রাসূলের হাদিস সাহাবী বলেছেন। আল্লাহ রাসূল শুধু সমর্থন নয়, সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবার বলুন, মুআয কোরআন হাদিসের আলোকে গবেষণা করে যে সমাধান দিবেন, এটা আবু বকরের মযহাব না মুআযের মযহাব? মুআয গবেষণা করে ইয়ামানবাসীদেরকে যে সমাধান দিবেন, এটা উমরের মযহাব না মুআযের মযহাব?
মুয়াদের মাযহাব মানার জন্য কোন দেশের মানুষকে বাধ্য করে দিলেন? যে দেশে মুয়াদের ফতোয়া সেই দেশে। এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল পরিষ্কার করে দিলেন যেই দেশে যেই মাযহাব চালু আছে ওই দেশের মুসলমান ওই মাযহাব পালন করবে। এবার বলুন বাংলাদেশে কার মাযহাব চালু আছে? সুতরাং বাংলাদেশে যদি কেউ হানাফি মাযহাবের ফতোয়া দেয় সে হবে ফেতনাবাজ। বাংলাদেশে যদি কেউ মালিকি মাযহাবের ফতোয়া দেয় সে হবে ফেতনাবাজ। বাংলাদেশে যদি কেউ হাম্বলি মাযহাবের ফতোয়া দেয় সে হবে ফেতনাবাজ। বাংলাদেশে হানাফি মাযহাব চালু, এই দেশের মুসলমানকে হানাফি মাযহাব মতো ইসলামের বিধান পালন করতে হবে। যেমন ভাবে ইয়ামান দেশবাসী মুসলমানকে মুয়াদের মাযহাব পালন করার ব্যবস্থা দিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিষ্কার হইল কিনা? কোন দেশের মুসলমান তার মাযহাব পালন করবে যেই দেশে তার মাযহাব চালু আছে। আল্লাহ আপনাদের আমাদেরকে কথা হইল যে কোরআনে হাদিসে যদি না পাও, কথার মানে হইল যে কোরআন হাদিসে নাই এমন নয়, কোরআন হাদিসে হয়তো সরাসরি সমাধান আছে আর নয় বের করার ব্যবস্থা দেওয়া। এই বের করার ব্যবস্থাটার নাম ওই ইস্তেহাদ। আল্লাহ, তুমি মেডিকেল কলেজে পড়েছ, তুমি মেডিসিন নিয়ে খুব হেডমাস্টারি করো, তুমি কোন উস্তাদের কাছে সূরাতুল ফাতিহা সহি কইরা ভরা শিখছো না, তুমি ইসলাম নিয়ে এই নাগাল ফাওনা লাগা খাদ্যাইতে যাইও না। আপনারা এই সমস্ত লামাযাবিদের ব্যাপারে সতর্ক হতে পারলেই আমি আশা করি আমাদের এই আয়োজন, আমাদের এই আলোচনা সার্থক হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এর অভাবে অনেক জরুরি কথা বলা সম্ভব হইল না। এর মধ্যে একটা জরুরি কথা হইল এই যে আরেকটা লামাযাবি মতিউর রহমান সে ঘোষণা দিয়েছে আল্লাহ আসমানের উপরে আছেন, নিচে নাই। এটা একটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি মতবাদ। আল্লাহ কুরআন শরীফের বহু আয়াতে বলেছেন আমার বান্দারা যেখানে আছে আমি সেখানেই আছি। বলেন আপনারা আসমানের উপরে আছেন, নিচে নাই। আল্লাহ বলেন আপনারা যেখানে আছেন আল্লাহ সেখানেই আছেন। তাহলে আসমানের নিচে নাই না আছেন? আসমানের উপরেও আছেন, নিচেও আছেন। সে বলে আল্লাহ আসমানের উপরে আছেন, নিচে নাই। এইটা একটা কুফরি মতবাদ, এটা ইসলামী মতবাদ নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, এই মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বর্তমান দুনিয়ার সিংহবাদ মুসলমান, সারা দুনিয়ার সিংহবাদ মুসলমান ইয়া আল্লাহ চার মাযহাবের অনুসরণে যথাযথভাবে ইসলাম ধর্ম পালন করে যাচ্ছে। ইয়া আল্লাহ, এদের বিরুদ্ধে যারা ফিতনাবাদী করে, অপপ্রচার করে, বিভ্রান্তি ছড়ায়, ইয়া আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত করুন। যাদের কপালে হেদায়েত নাই ইয়া আল্লাহ তাদেরকে আপনার কুদরতি হাতে দমন করে আপনার নবীর সরল নিরীহ মুসলমান উম্মতকে ইবাদত করুন। ইয়া আল্লাহ, এই সম্মেলনের ছেলে আমাদের জিন্দেগানকে হেদায়েত করুন। সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করুন। ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, অনেক বেমারির পক্ষ থেকে দোয়ার দরখাস্ত, তাদেরকে আরোগ্য দান করুন। ইয়া আল্লাহ, অনেকের নাম উল্লেখ করা হয়েছে, অনেকের নাম উল্লেখ করা হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আপনি সকলের নাম জানেন, সকলকেই আপনি চিনেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের সকল অভিযোগ পুরা করে দিন। ইয়া আল্লাহ, প্রত্যেকের দুঃখ দুর্দশা দূর করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত বেমারীদেরকে আরোগ্য দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত সমস্যা জর্জরিতদের সমস্যার সমাধান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত অভাবগ্রস্তদের অভাব দূর করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দিন। ইয়া আল্লাহ, সমস্ত দুঃখীদের দুঃখ দূর করে দিন, সমস্ত পেরেশানদের পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ, আমরা যারা গুনার পথে মাঝে মধ্যে চলে যাই
আমাদেরকে গুনাহ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, নেকির পথে আপনার আনুগত্যের পথে জীবনযাপন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মরণের আগে আগে সমস্ত গুনাহ থেকে তওবা করে পাপ সাফ হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মরণকালে ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় আজরাইলের সাথে সাক্ষাৎ করাবেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহ থেকে পবিত্র অবস্থায় আমাদেরকে বরণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মরণকালে আমাদের কলেমা নসিব করুন। ইয়া আল্লাহ, কবরে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কবরের আযাব থেকে আমাদের রেহাই দান করুন। ইয়া আল্লাহ, আমাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে রাখুন। ইয়া আল্লাহ, হাসরের মাঠে আপনার আরশের ছায়ার নিচে আমাদের ছায়া দান করুন। ইয়া আল্লাহ, হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ, হাসরের মাঠে নবীর শাফাআতে কুবরা না শাফাআতে সুগরা আমাদের নসিব করুন। ইয়া আল্লাহ, হাসরের মাঠে আমাদের হিসাব কঠিন না করে আসান করুন। ইয়া আল্লাহ, পুলসিরাতের পুল সহজে পার হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। ইয়া আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে আমাদের ঠিকানা দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দিন, অশান্তি বিশৃঙ্খলা দূর করে দিন। ইয়া আল্লাহ, রাজনৈতিক হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দিয়ে আল্লাহ শান্তির বাংলাদেশ বানায়া দিন। ইয়া আল্লাহ, শান্তিময় বাংলাদেশ বানায়া দিন। ইয়া আল্লাহ, শান্তিময় বাংলাদেশ বানায়া দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের বাসিন্দাদের জানমাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য করুন। ইয়া আল্লাহ, জালিম সন্ত্রাসীদের হেদায়েত করুন। যাদের কপালে হেদায়েত নাই, ইয়া আল্লাহ, তাদেরকে আপনি কুদরতি হাতে দমন করে ইয়া আল্লাহ আপনার নিরীহ অসহায় বান্দা বান্দীদের রক্ষা করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ সালাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, এই সম্মেলনের আয়োজনকারী, সাহায্যকারী, সহযোগিতাকারী, যোগদানকারী, সমর্থনকারী সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এই সম্মেলনকে স্থায়ী করুন, দীর্ঘায়িত করুন। ইয়া আল্লাহ, এই সম্মেলনকে জিন্দেগানের হেদায়েতের উসিলা এবং মুর্দাগানের নাজাতের জরিয়া বানায়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।